এই পৃথিবীতে যত মানুষ ইতিপূর্বে এসেছিলেন, বর্তমানে আছেন এবং অদূর ভবিষ্যতে যারা আসবেন, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের নবী এবং রাসূলদের পরে যারা রয়েছেন তারা হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলী যেগুলো অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেগুলো তারা হুবহু তারা আমল করতেন। তারা সেগুলো পালনের ব্যাপারে কোনো প্রকার ত্রুটি রাখেননি। যত সম্ভব চেষ্টার জায়গা থেকে তারা নিখুঁতভাবে সেগুলো আমল করার জন্য চেষ্টা করেছিলেন। তো তারা আল্লাহ পাকের বান্দা এবং বান্দীদের মধ্য থেকে এমনই প্রিয় মানুষ, এমনই শ্রেষ্ঠ মানুষ যাদের গুনাহাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ পাক তুলে ধরেছে। সাহাবীদের চরিত্রটাই বলা চলে, আমাদের নবীর চরিত্র, সাহাবীদের পুরো চরিত্রটাই বলা চলে এই পবিত্র কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের আয়াতের আলোকে আমি গত জুমআয় 3টি সাহাবীদের গুণ তুলে ধরেছিলাম। তার মধ্যে প্রথম গুণ ছিল আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কিরাম তারা ঈমানকে ভালোবাসতেন। আর আমরা জানি আমলের জগতে, ইবাদতের জগতে সর্বোত্তম আমল, সর্বোত্তম আপনার ইবাদত হলো আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের প্রতি যথাযথভাবে ঈমান আনা এবং আল্লাহ এবং তার নবীর দেওয়া যে সমস্ত হুকুম, আহকাম, বিধানাবলী রয়েছে সবগুলোর প্রতি তারা যথাযথভাবে ঈমান নিয়ে এসেছিলেন। তারা ঈমানকে ভালোবাসতেন, এমনকি নিজের জীবনের চেয়েও, নিজের সহায় সম্পদের চেয়েও, নিজের পরিবারের স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে তারা ঈমানকে ভালোবেসেছেন। যেটার দলিল হিসেবে সূরা হুজুরাত থেকে 7 নম্বর আয়াত পেশ করেছিলাম। গত জুমআর আলোচনায় সাহাবীদের আরেকটা গুণাবলী তুলে ধরেছিলাম, সেটা হলো এই যে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম তারা কুফর বা কুফরি বলতে যা কিছু বোঝায় এটাকে তারা ঘৃণা করতেন, অপছন্দ করতেন। এরপর ফুসুক, যাবতীয় পাপাচার, দুরাচার, অন্যায়, অবিচার, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ, যাবতীয় পাপ বলতে এক কথা যা কিছু বোঝায়, আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম সেই পাপকে কি করতেন? ঘৃণা করতেন। এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম অবাধ্যতা, ইসিয়ান, অবাধ্যতা তথা নাফরমানি করাকে তিনারা কি করতেন? ঘৃণা করতেন। মর্মে দলিল দিয়েছিলাম সূরা হুজুরাতের ওই 7 নম্বর আয়াত থেকে। এমনি ভাবে আরো আলোচনা করেছিলাম যে 3য় নম্বর গুণ হিসেবে সেটা হলো এই যে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কিরামকে দুনিয়াবি কোনো কাজ, দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো লোভ ও লালসা তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, ইবাদত থেকে তাদেরকে গাফেল রাখতে পারত না, বিরত রাখতে পারত না। মর্মে দলিল দিয়েছিলাম সূরা নূর 37 নম্বর আয়াত থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ পাকের দেওয়া হুকুম মানে এতটাই আন্তরিকতার সহিত পালন করেছেন যে এটা আল্লাহর কাছে ভালো লেগেছে, খুবই প্রশংসনীয় একটা কাজ করেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্রের সার্টিফিকেট, তাদের উচ্চ মর্যাদার সার্টিফিকেট, তাদের উন্নত গুণাবলীর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিলের মাধ্যমে পুরা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য,
আজকে আমাদের সমাজের কিছু মানুষ, আমাদের দেশের কিছু সর্বোচ্চ শিক্ষিত মানুষ, যাদেরকে শিক্ষিত বললে হয়তোবা পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এরকম শিক্ষিত নামের কিছু কলঙ্ক আজকে সেই সাহাবীদের চরিত্রের ব্যাপারে হাত তোলে। সেই সাহাবীদের ব্যাপারে তারা বিভিন্ন আজে বাজে মন্তব্য পেশ করে, গালিগালাজ করে। তাদের মাঝে একজন বলেছিলেন, নাম না বলি, একজন বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক সিদ্ধান্তের কারণে আজকে গোটা পৃথিবীতে এই অশান্তির আগুন, দাঙ্গা হাঙ্গামা লেগেই রয়েছে। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই ধরনের মন্তব্য পেশ করেছেন, সেটা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি এবং নিজের থেকেও শেয়ার দিয়েছি বিষয়টা। অথচ যে এরকম আজে বাজে মন্তব্য করে, খোঁজ নিয়ে দেখেন সে আসলে মুসলমানদের কাতারে নেই, সে আছে শিয়াদের কাতারে। তার চরিত্র নিয়ে যদি তালাশ করা যায়, হয়তো বা এরকমটা বেরিয়ে আসবে সে নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছে। হয়তো বা তার চরিত্র নিয়ে যদি খোঁজা যায়, অন্বেষণ করা যায়, সে সুদ ঘুষের সঙ্গে জড়িত রয়েছে, সে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, সে আত্মসাতের সঙ্গে জড়িত রয়েছে। চরিত্র বলতে যা কিছু বোঝায় তার মাঝে হয়তো বা ন্যূনতম পাওয়া যাবে না। অথচ সে সাহাবীদের ব্যাপারে কি করে আজে বাজে মন্তব্য করে যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, সে খলিফা হওয়ার হকদার ছিল আলী, সেখানে তাকে না দিয়ে সে নিজেই খলিফা হিসেবে বিবেচিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই এক সিদ্ধান্তের কারণে নাকি আজকে সারা পৃথিবীতে অশান্তি অরাজকতা লেগে রয়েছে। নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি এই শয়তানকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে নাসের যেন ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের কর্মকাণ্ড আল্লাহ পাকের কাছে এতই পছন্দনীয় ছিল, তাদের প্রশংসা, তাদের গুণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করেছেন। আজকের জমায় চতুর্থ নম্বর যে গুণের কথা বলবো সাহাবীদের, সেটা হলো এই যে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কিরাম কিয়ামত দিবসের বিপক্ষে তারা যথাযথভাবে ভয় করত। আমরা জানি মানুষ মরে যাওয়ার পর তিনটি কঠিন এবং জটিল অবস্থার মুখোমুখি হবে। তার প্রথম অবস্থার নাম হচ্ছে কবর। কবর যত কঠিন এবং জটিল হবে, তার চেয়ে বেশি কঠিন এবং জটিল হবে আপনার কিয়ামত। কিয়ামত যত কঠিন এবং জটিল হবে, তার চেয়ে বেশি হবে আপনার জাহান্নাম। তো আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কিরাম কিয়ামতের বিভীষিকাকে অত্যন্ত ভয় করতেন। যেদিন আপনার পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অর্থ করি কেউ কারো উপকারে আসবে না, রক্ষা করতে আসবে না, সকলেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। যেদিন মানুষের স্বাভাবিক অবস্থা ঠিক থাকবে না, যেদিন সমস্ত দুনিয়ার সম্পদগুলো অকেজো হয়ে পড়বে, কেউ আপনার অর্থ সম্পদের দিকে ভ্রুক্ষেপ করবে না, সেদিন মানুষ উলঙ্গ নগ্ন হয়ে উঠিত হবে, সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সেরকম চিন্তা কল্পনায় আসবে না। এরকম বিভীষিকাময় দিনকে তারা কি করতেন? ভয় করতেন। সে কথার সার্টিফিকেট সব আমাদের সকলের প্রতিপালক, আসমান জমিনের প্রতিপালক, সৃষ্টিকর্তা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা আন-নূর 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াখাফুনা ইয়াওমান, আল্লাহর নবী সাহাবীগণ তারা সেই দিনের বিপদকে ভয় করতেন। তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার, যেদিনে আপনার সমস্ত অন্তর সমূহ বিপর্যয় হয়ে পড়বে। ওয়াল আবসার, সেদিন সমস্ত দৃষ্টি সমূহ গুলো আপনার বিপর্যস্ত হয়ে পড়বে। সেই দিনের বিভীষিকাময় দিনকে সমস্ত সাহাবায়ে কেরাম ভয় করতেন।
এ কথার সার্টিফিকেট স্বয়ং আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আজকে সারা বিশ্বে যে বা যারাই আল্লাহর নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে, লানত করছে, তাদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করছে, তাদেরকে জাহান্নামী হিসেবে সাব্যস্ত করছে, তাদের বর্ণিত হাদিস গ্রহণ করা যাবে না এভাবে বলতেছে, আসলে তারা পরকালকেই বিশ্বাস করে না। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহর নবীর সাহাবীগণ মৃত্যুকে বিশ্বাস করেন, মৃত্যুর পরবর্তী একটা জীবন রয়েছে সেটাকেও বিশ্বাস করতেন। সেই জায়গা থেকে তারা কিয়ামতের দিবসের বিভীষিকাময় অবস্থাকে তারা ভয় করতেন। এ কথা আমাদের রব, তিনাদের রব বলেছে। অতএব আমরা যারা রয়েছে, আমরাও যেহেতু ওই সাহাবীদের মতো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সেই জায়গা থেকে আমাদেরকেও কিয়ামতের দিনের বিভীষিকাময় অবস্থাকে ভয় করে আমলে পরিবর্তন নিয়ে আসা উচিত, গুনাহের কাছ থেকে বিরত থাকা উচিত। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সমস্ত সাহাবীগণের অবস্থা কি ছিলেন জানেন? আল্লাহর নবীর সাহাবীগণ আহত হওয়া সত্ত্বেও, চরম বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে তারা হুবহু সাড়া প্রদান করতেন। ইতিহাস রয়েছে, হাদিস রয়েছে যে অনেক সাহাবী এরকম আছে যারা আল্লাহর নবীর নির্দেশকে বাস্তবায়ন করার জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়ে এসেছে। নববিবাহিত স্ত্রী বাসর ঘরে যাওয়াকে ত্যাগ করে আল্লাহর নবীর সাড়া দিয়ে চলে এসেছে। খাবারের জন্য কর্মা হাতে নিয়েছে, আহ্বান চলে এসেছে, যেতে হবে, নবী ডাক দিয়েছে, সেইটুকু খাইতে গেলে খেয়ে এক গ্লাস পানি খেয়ে তারপরে যাই, এটা করতে গেলে বিলম্ব হয়ে যাবে, দেরি হয়ে যাবে, এই জন্য সেটা ছেড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়েছেন। মর্মে বেশ কিছু দলিল আদিল্লা রয়েছে, যেমন তাফসীর ইবনে কাসির ৪র্থ খণ্ড থেকে শুরু করে নিয়ে ৭ম খণ্ড, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ৪ খণ্ড মিলে একটা খণ্ড বাংলায় অনুবাদ করা রয়েছে। সেই অনুবাদ খণ্ডের আপনার ২২৫ নম্বর পৃষ্ঠায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেন, সাহাবীগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেন, আহত হলেন, জখমপ্রাপ্ত হলেন, অনেকেই শাহাদাত বরণ করলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সিচুয়েশনে ধারণা হলো যে যারা আমাদের উপর আক্রমণ চালিয়েছে, আমাদের নাস্তানাবুদ এভাবে করে দিয়ে তারা তো ফিরে যাচ্ছে। আল্লাহর নবীর ধারণা হলো এই যে তারা হয়তোবা আবার ফিরে আসতে পারে। এজন্য আল্লাহর নবীর এই সিচুয়েশনে ধারণা হলো আমরা মুসলমানরা যদি এরকম সিচুয়েশনে সেই মুশরিকদের বিরুদ্ধে, সেই কাফেরদের বিরুদ্ধে যদি তাদের পশ্চাৎ-ধাবন আমরা করি, তাদেরকে যদি আমরা ধাওয়া করি, তাহলে কমপক্ষে তারা এটা তো বুঝবে মুসলমানরা দুর্বল হয়ে পড়েনি, মুসলমানরা এখনো শক্তিশালী। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত ঘোষণা দিয়ে বললেন, হে সাহাবীগণ, সঙ্গী সাথী, তোমাদের মাঝে এরকম কে আছো যে যে অবস্থায় আছো এদের পিছনে পশ্চাৎ ধাবন করবে কে? এরকম কে আছো? সঙ্গে সঙ্গে ৭০ জন সাহাবী সাড়া দিলেন যে জি আল্লাহর নবী, আমরা রয়েছি। অপরদিকে আল্লাহর নবী একজন সাহাবী যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ঘোষণা দেওয়ার জন্য, তুমি পঙ্গায় ঘোষণা দাও, আমরা আহত অবস্থায় রয়েছি, ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছি, ব্যথিত অবস্থায় রয়েছি। শত্রুরা মনে মনে ভাবছে তারা আমাদেরকে উপস্থিত কাবু করে, ঘায়েল করে তারা বিজয় ছিনিয়ে যাচ্ছে, এটা যেন তারা মনে করতে না পারে। ঘোষণা দাও, তাদেরকে আবার ধাওয়া করতে হবে, তাদের পশ্চাৎ ধাবন করতে হবে।
আপনার আব্দুস সাহল বনু আব্দুস সাহল গোত্রের একজন সাহাবী বর্ণনা করছেন। বনু আব্দুস সাহল গোত্রের একজন সাহাবী বর্ণনা করে বলছেন, আমরা দুই ভাই ওই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা দুই ভাই চরমভাবে জখম প্রাপ্ত হয়েছে। কুফাররা, মুশরিকরা এসে আমাদেরকে আঘাত করে আমাদেরকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। আমরা চরমভাবে আহত হওয়ার দরুন আমরা ফিরে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে প্রতিমধ্যে আল্লাহর নবীর ঘোষণাকারী সাহাবী যখন ঘোষণা দিলেন, এই যে মুশরিকদের বিরুদ্ধে যা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, তোমাদেরকে তাদের পিছনে পুনরায় কি করতে হবে? ধাওয়া করতে হবে, পশ্চাৎ ধাবন করতে হবে। যখন আল্লাহর নবীর ঘোষকের মাধ্যমে এই ঘোষণা শুনতে পেলাম, ওই বানু আব্দুস সাহল গোত্রের ওই সাহাবী বলছেন, আমরা দুই ভাই তখন পরস্পর এটা বলা বলি করতে লাগলাম যে হায়, বড়ই দুঃখজনক ব্যাপার, আমরা দু ভাই যেভাবে আহত অবস্থায় রয়েছি, যেভাবে জখম প্রাপ্ত হয়েছি, না আছে আমাদের কাছে কোনো সাওয়ারি, যে সাওয়ারিতে আরোহণ করে আমরা আল্লাহর নবীর সঙ্গে যোগ দেব। আমরা এমন ভাবে আহত হয়েছি, এমন ভাবে জখম প্রাপ্ত হয়েছি, না আছে আমাদের শরীরে কোনো শক্তি, না আছে আমাদের পায়ে কোনো শক্তি যে আমরা পায়ে হেঁটে আল্লাহর নবীর ওই কাফেলার সঙ্গে অংশগ্রহণ করব। সুতরাং বড়ই দুঃখজনক ব্যাপার, বড় আফসোসের ব্যাপার যে এই যুদ্ধ আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি আরো বলছেন যে আমাদের অসংখ্য ক্ষত স্থান এতটাই গভীর ছিল যে এই ক্ষত, এই আহত, এই জখম আমাদেরকে গমন করতে বাধা দিচ্ছে। তিনি বলছেন, অবশেষে আবার মনের মধ্যে নতুন করে সাহস নিয়ে, মনোবল ফিরিয়ে নিয়ে আমরা দুই ভাই কি করলাম? রওনা দিলাম। কারণ আল্লাহর নবী আহ্বান করেছে, আল্লাহর নবীর সাড়া দিতেই হবে। জীবন চলুক আর যাক সেটা দেখার বিষয় না। তিনি বলছেন, আমার ভাই তার সে, তিনি যেভাবে যখন প্রাপ্ত হয়েছিলেন তার সে আমি একটু কম যখন প্রাপ্ত হয়েছিলাম। তো আমার ভাই যখন পুনরায় যখন রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার নিমিত্তে যখন রওনা দিলাম, আমার ভাই যখন একেবারে অপারগ হয়ে যাচ্ছিলেন, পা আর কোনোভাবেই তোলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না, এক পা উঠাবে এটাও সমর্থ হচ্ছিল না, তখন আমি আমার ভাইকে কোনো মতে ধরে কষ্ট করে তাকে নিয়ে অগ্রসর হতে লাগলাম। এভাবে কষ্টের পর কষ্ট সহ্য করে যখন আমি অপরাধ হয়ে যেতাম, ক্লান্ত হয়ে যেতাম, তখন আমি তাকে আবার রেখে দিতাম। এভাবে কষ্টের পর কষ্ট সহ্য করে আমরা আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়েছিলাম। এটা এসেছে আপনার তারিখে বাইহাক্কিতে এসেছে, সম্মানিত হাজিরিন, তারিখে ইসহাকে এসেছে, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেগেছে। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একদা তার ভাগ্না ওরওয়াকে বললেন, হে ভাগ্নে ওরওয়া, এই যে উহুদ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, সেই যুদ্ধে তোমার দুইজন পিতা তারাও কি করেছিল? অংশগ্রহণ করেছিল। তো উহুদ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, আল্লাহর নবীর আহ্বানে যারা এভাবে সকল প্রকার কষ্ট, ক্লেশ, উজর, আপত্তি সবকিছু ত্যাগ করে যারা সাড়া দিয়েছিল, তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের তাদের প্রশংসায় এই আয়াতটি নাজিল হয়েছে, যে আয়াতটি সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াতে এসেছে। সে আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, নিশ্চয় যাহারা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দিয়েছিল,
মিন বাদি মা আসাবাহুমুল করব, কঠিন ভাবে ভীষণ ভাবে আক্রান্ত হওয়ার পরেও, আহত হওয়ার পরেও, জখম প্রাপ্ত হওয়ার পরেও যারা আল্লাহ এবং তার নবীর আহ্বানে সাড়া দিয়েছিল, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাও, আর যারা সৎ কর্মশীল, যারা সৎকর্ম অর্জন করেছিল, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দিয়েছিল, ওয়াত্তাকাও, এবং যারা আল্লাহকে যথাযথ ভয় করত, আল্লাহ ভীরুতা অর্জন করত, তাদের জন্য রয়েছে লিল্লাযীনা, তাদের জন্য রয়েছে আজরুন আযীম, মহান প্রতিদান তথা আল জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আল্লাহর নবীর সাহাবীগণ কি জিনিস, যারা কঠিন ভাবে আহত হওয়ার পরেও আল্লাহর নবী এবং আল্লাহর বিধানের সাড়া দিতে সামান্যতম অলসতা প্রদর্শন করেনি, শিথিলতা প্রদর্শন করেনি, আলসামি করেনি। সেই জায়গা থেকে, এই আয়াত থেকে, তাদের ওই ইতিহাস থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। যেহেতু তারা আল্লাহর নবীর অনুসারী ছিলেন, আমরাও মনে করি আমরাও আল্লাহর নবীর অনুসারী, সেহেতু এই আয়াত থেকে, ওই ঘটনা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে যখন এই কোরআন এবং সহিহ হাদিসের আহ্বান আমাদের কানে আসবে, সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, অলসতা, স্বার্থ সব কিছুকে বিসর্জন দিয়ে, সব কিছুকে কোরবানি দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের বাণী দ্ব্যর্থহীন ভাবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের বিধান দ্ব্যর্থহীন কণ্ঠে প্রসার করতে হবে। তাহলেই বলা যাবে হ্যাঁ, আমরা আল্লাহর নবীর প্রকৃত অনুসারী। তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবীগণ যে কাতারে ছিলেন, আমরাও ইনশাআল্লাহ তাদের অনুসরণ কল্পে আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কোরআন এবং সহিহ হাদিসের আহ্বান আমাদের সকলকে এটাকে ভালোবাসার তৌফিক দান করুন, অন্তরে লালন করার তৌফিক দান করুন। সেই অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবনের সকল পর্যায়ে আমল করে চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালি দিয়েছে, যদি তাদেরকে বলা হয় যে সুদ ঘুষ বন্ধ করো, তারা কি করতে পারবে? করতে পারবে না। বরং ওটাকেই ছলে বলে কলা কৌশলে কিভাবে কায়েম করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। শয়তান যারা, ইবলিস যারা, এরাই কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধাচরণ করে। অতএব মনে রাখবেন, আমার ফ্যামিলি থেকে আমার ছেলে যদি কখনো রাসূলের বিরুদ্ধে অপমানমূলক কোনো কথা বলে, আজে বাজে কথা বলে, বাবা হিসেবে তাকে কিন্তু বরদাস্ত করব না। আমার সারাই শরীফিয়া জামে মসজিদের প্রতিটি মুসল্লিদের কাছে এটা অনুরোধ থাকবে, আপনার পরিবারের কোন সদস্য সে যতই আপনার দেখশন করুক না কেন, যতই আপনার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করুক না কেন, যতই আপনার খেদমত গ্রহণ করুক না কেন, যখন দেখবেন সে কোরআনের বিপরীতে অবস্থান নিচ্ছে, সে সাহাবীদের বিপরীতে অবস্থান নিচ্ছে, হকপন্থীদের বিপরীতে অবস্থান নিচ্ছেন, তখন তাকে কিন্তু ছাড়বেন না। আপনার জায়গা থেকে সর্বোচ্চ শাসন করবেন। শাসন করে যদি কাজ না হয়, আল্লাহর হস্তে, আল্লাহকে ভালোবাসার নিমিত্তে, ইসলামকে ভালোবাসার নিমিত্তে, সাহাবীদেরকে ভালোবাসার নিমিত্তে এরকম কুলাঙ্গার ছেলেকে, এরকম কুলাঙ্গার মেয়েকে, এরকম স্ত্রীকে, এরকম স্বামীকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীগণ এমন মহামানবে পরিণত হয়েছিলেন, এমন উত্তম চরিত্রের অধিকারী হয়েছিলেন, এমন গুণে গুণান্বিত হয়েছিলেন। তাদের আরেকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। সেটা হলো এই যে আল্লাহর নবীর সাহাবীগণ বিরোধীদের হুমকি শুনলেই, বাতিল পন্থীদের হুমকি শুনলেই, মুশরিক কাফেরদের হুমকি শুনলেই, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধাচরণ লোকদের হুমকি শুনলেই তারা কিন্তু ভয়ে
একেবারে স্বরূপটা লাগতো না, ভিতর সন্ত্রস্ত হতো না, তারা থেমে যেত না, দমে যেত না, বরং তাদের ইমানি শক্তি আরো বহু গুণে বৃদ্ধি পেত। সেই সময় ছিল জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, যে যুগে নারী মানুষ বেচাকিনা হতো, যে সময়ে নারীদের কোনো সামাজিক মূল্য ছিল না, যে সময়ে আপনার জীবন্ত পতিত কন্যাদেরকে কবরস্থ করা হতো, মাটি চাপা দিয়ে শেষ করে দেওয়া হতো, যে সময় তার নীতি ছিল জোর যার মুল্লুক তার, সেই সময়কার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিবর্গ যারা ছিল, সম্পদশালী মানুষ যারা ছিল, যারা কোরআন এবং সহিহ হাদিস তাওহীদ পন্থীদের বিপরীতে যারা অবস্থান করেছিল, তাদের পক্ষ থেকে অনেক হুমকি ধুমকি এসেছিল, অনেক সমালোচনার ঝড় এসেছিল, কিন্তু তারা দমে যায় নাই, ভরতে চায় নাই, বরং তাদের ঈমান জজবা আরো বৃদ্ধি পেয়েছিল। অতএব আমরাও কিন্তু সেই জাতি, আমরা কিন্তু তাদের অনুসরণ অনুকরণ করে চলি। বোঝা যাচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের পথে থাকলে, ইনসাফের পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে সমালোচনাকারীর অভাব থাকবে না, বিরোধীদের অভাব থাকবে না। তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে হকপন্থীদের বিরোধিতা করেই যাবে, এটাই তাদের কাজ। সত্যপন্থীদের সমালোচনা করবে, এটাই তাদের কাজ। অতএব তাদের সমালোচনা শুনে, তাদের বিরোধিতা শুনে কেউ হক পথ থেকে বিস্মিত হবেন না। যদি বিস্মিত হয়ে যান, সাহাবীগণ যে পথে ছিলেন আপনি সেই পথে থাকতে পারবেন না। সাহাবীগণ যে নবীর অনুসারী ছিলেন আপনি সেই নবীর অনুসারী হিসেবে পরিগণিত হতে পারবেন না। সাহাবীগণ যে আল্লাহর বান্দা ছিলেন আপনি সেই বান্দা হিসেবে পরিগণিত হতে পারবেন না। অতএব অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। বিশ্বাস করলে এটাই চূড়ান্ত, বিশ্বাস না করলে এটাও চূড়ান্ত, মানলেও এটা চূড়ান্ত, না মানলেও এটা চূড়ান্ত। মানলে আপনি সফল, আর না মানলে আপনি 16 আনাই ব্যর্থ। আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবীদের 6 নম্বর যে গুণাবলী বলছিলাম, বিরোধীদের হুমকি ধুমকি সমালোচনা শুনলে তাদের ঈমানী শক্তি আরো বেড়ে যেত। দলিল হলো পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস। আরে সাহাবীরা তো সেরকম একজন উন্নত চরিত্রের মানুষ, উন্নত গুণ সমৃদ্ধ মানুষ, যাদেরকে মাঝে মধ্যেই লোকেরা এসে বলতো ইন্নান নাসা কদ জামাউ লাকুম, তোমরা বহু আল্লাহর ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত করো, তোমরা কিন্তু সংখ্যায় কম। মনের মধ্যে যেন একটু ভয় ভীতি থাকে, আশেপাশে ডানে বামে সকলেই বাতিল শক্তি, ধরলেই কিন্তু শেষ করে দিবে, একেবারে বিলীন হয়ে যাবে। মানুষেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলছেন, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে বিলীন করে দেওয়ার জন্য। মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমালোচনা করছে, তোমরা নাকি তাদের মূর্তিদের ব্যাপারে কথা বলো, তারা যে জোরজার মুল্লুক তার এই নীতিতে বিশ্বাসী, এই নীতির বিপরীতে তোমরা কথা বলো। তাদের কাছে নারীদের কোনো মূল্য নাই, অথচ তোমরা নারীদের মূল্য দেওয়ার ব্যাপারে কথা বলো, হক আদায়ের ব্যাপারে কথা বলো, এক আল্লাহর ইবাদতের কথা বলো, বহু আল্লাহর ইবাদত ত্যাগ করতে হবে, এভাবে নাকি তোমরা প্রচার করছো। সাবধান, অনেকেই সমালোচনা করছে, তুমি কিন্তু বেশি ভালো পর্যায়ে নেই। মানুষ তোমার এই সমালোচনা সেই সমালোচনা প্রকাশ্যে দিবালোকে গোপনে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর জামানায় লোকজন এসে সাহাবীদেরকে এভাবে বলতো। এখন মনে করেন আপনি একজন মুসল্লি, আপনি হকের পথে থাকুন, কোরআনের পথে থাকুন, সেই হাদিসের পথে থাকুন, দেখবেন আপনার কাছে মাঝে মধ্যে লোক এসে এভাবে বলবে অমুক সমালোচনা করছে, তমুক সমালোচনা করছে, যদি না থামো বাবা শেষ করে দেবে। তো সাহাবীদেরকে বলতো, তো তাদের অবস্থানটা কেমন হতো?
আল্লাহ পাক নিজেই বলছেন ফাযাদাহুম ঈমানা, তাদের এরকম হুমকি ধমকি, তাদের এরকম ষড়যন্ত্রের কথা শুনে তাদের ঈমানটা আরো বহু গুণে বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে তাদের বারে আমাদের মারবে না কেন? আমাদের বলা উচিত। আমি একজন সাধারণ মুসলিম, আমি একজন সাধারণ মানুষ, আমার গায়ে তো রক্ত রয়েছে, আমি জানি আমি হকের পথে রয়েছি, ইনসাফের পথে রয়েছি, আপনি হকের পথে রয়েছেন, ইনসাফের পথে রয়েছেন, আপনার বিরুদ্ধে বাতিলরা ষড়যন্ত্র করবে, এটাই চূড়ান্ত। বিরোধীরা আপনার পিছনে লাগবে, এটাই চূড়ান্ত। তো তাদের সমালোচনার কথা শুনে আপনি যদি একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হন, তাহলে তো বুঝতে হবে আপনার শরীরে কোনো রক্ত নেই, আপনার শরীর পুরোটাই পুজে একেবারে ভরপুর। কিন্তু আমরা কি মনে করি আমাদের সকলের শরীরে পুজে একেবারে ভরপুরে গেছে? যে না, এরকমটা আমরা মনে করি না। আমাদের সারাই শরীফে জামে মসজিদের একেবারে দুর্বল একজন যদি মুসল্লি থাকে, আমি মনে করি তার শরীরে তরুতাজা রক্ত রয়েছে, ইমানি রক্ত, ইমানি তরুতাজা কি রয়েছে, রক্ত রয়েছে। বাতিলরা যতই বিরুদ্ধাচরণ করুক, তারা তাদের অবস্থায় অটল থাকবে, অবিচল থাকবে, তাদের ইমানি জজবা আরো বৃদ্ধি পাবে, যেমনটা বৃদ্ধি পেয়েছিলেন সাহাবীদের, যে বৃদ্ধি পাওয়ার ফলে আল্লাহ পাক নিজেই তাদেরকে করেছেন, প্রশংসা করেছেন। অতএব এই প্রশংসার জায়গায় যেন আমরাও যেন তাদের পদাঙ্ক অনুসরণ করার নিমিত্তে আমরাও যেন সেই জায়গায় থাকতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে হুমকি ধমকি পেয়ে সাহাবীদের ঈমান আরো বৃদ্ধি পেত। ওয়াকালু, তারা জবাবে আরো বলতো, ভাই ভয় দেখাইন না, কে সমালোচনা করুক না করুক দেখার বিষয় না, আমি হকের পথে রয়েছি, সঠিক পথে রয়েছি, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি নি'মাল ওয়াকিল, তিনি উত্তম মঙ্গল কর্মবিধায়ক, তিনি সর্বোত্তম কি ওকিল, তিনি দিয়ে আমাকে নিয়ন্ত্রণ তিনিই করবেন। তিনি যদি চান আমি অটল ছিলাম, আছি, থাকবো, তিনি যদি না চান উপায় নেই, অতএব তিনি আমার জন্য যথেষ্ট। সাহাবীদের জবাব ছিল এটা। অতএব আমরাও সকলে হকের পথে থাকবো, অটল অবিচল থাকবো। বাতিলমূলক কথাবার্তা যদি আমাদের কানে আসে, সেটা নিয়ে মন খারাপের কোনো কারণ নেই, বরং এটা মনে করবেন একটা ভালো লাগার কারণ। যখন দেখবেন বাতিলরা আপনাকে নিয়ে অনেক প্রশংসা করে, আপনাকে যেমনি নাচায় আপনি তেমনি নাচেন, যেমনে ঘোরায় আপনি তেমনে ঘোরেন, তখন বুঝতে হবে আপনি মুসলমান, তবে খাঁটি মুসলমান না, গোল আলু মার্কা মুসলমান। এই মুসলমানিত্ব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। অতএব বোঝা গেল যে আমরা হকের পথে যদি থাকি, আমাদের সমালোচনাকারী থাকবেই, আমাদের শত্রু থাকবেই, শত্রু গজাবে, এবং তারা তাদের এই শত্রুতামূলক কাজ, সমালোচনা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এটা করতেই থাকবে। আর যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, ষড়যন্ত্র করে, বিপরীত অবস্থান নেয়, তাহলে মনে করতে হবে আলহামদুলিল্লাহ আমি সফল কাম। যেমনটা সফল কাম মনে করেছিলেন সাহাবীগণ, তেমনটা আমরা সঠিক পথে থাকার কারণে যদি আমাদের কেউ বিরুদ্ধাচরণ করে, তখন আমরা বলতে পারবো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর পথে রয়েছি, সঠিক পথে রয়েছি, আমরা সফল।